নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর একদম প্রাইম লোকেশানে। আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি কমপ্লেক্সের ইনফরমেশন। প্রপার একদম হিটকো প্রপার্টি। এটা অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে আছে। একদমই আপনাদের যেরকম বললাম, বিশ্ব বাংলা যে রোডটা যাচ্ছে ওই রোডটা ধরে একদম সোজা চলে গেলে পরে দেখবেন যে আপনার এখান থেকে ফ্লাইওভার পেয়ে যাচ্ছেন। সেই ফ্লাইওভার ধরে ডাইরেক্ট কিন্তু সেক্টর 5-এর মধ্যে পৌঁছে যাবেন ইজিলি, হার্ডলি 5 থেকে 10 মিনিটের মধ্যে, কারণ ফ্লাইওভারটা হয়ে গেছে। আর এখানের থেকে ফ্লাইওভার অবধি যদি আপনি হেঁটেও যান, হেঁটে গেলেও হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে কিনা সন্দেহ। আর যদি আপনার নিজস্ব কোনো ভেহিকেল থাকে বা গাড়ি থাকে তাহলে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা সেখানের মধ্যে পৌঁছে যাচ্ছেন। এবং যেহেতু এটা একদম বিশ্ববাংলা গেটের কাছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা যেগুলো আছে আর কি, ট্রান্সপোর্টেশন বলুন বা কনভেনিয়েন্স বলুন, সেগুলো কিন্তু ইজিলি আপনারা অ্যাভেল করতে পারবেন। G+12 বিল্ডিং, টোটাল দুটো এর মধ্যে আপনারা টাওয়ার পাচ্ছেন, টাওয়ার এ এবং টাওয়ার বি। আজকের ডেটে মাত্র 3খানা রেডি টু মুভ কন্ডিশনের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, যথাক্রমে 1334 স্কোয়ার ফিট, যেটার আস্কিং প্রাইস রয়েছে কার পার্কিং এবং আনুষঙ্গিক যে সমস্ত কস্টিংগুলো আছে সেগুলো নিয়ে প্যাকেজ প্রাইস হচ্ছে 99 lakhs। এবং এর পাশাপাশি 1445 স্কোয়ার ফিটের দুটো 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, সেগুলোর দাম মোটামুটি 1.4 CR মতো। অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট করবার জায়গা রয়েছে। তো চলুন, আচ্ছা তার আগে আপনাদের বলে দিই, ট্রান্সপোর্টেশন যদি বলেন আর কি, যেহেতু এটা অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে, বাস থেকে আরম্ভ করে টোটো থেকে আরম্ভ করে যে কোনো ধরনের কনভেনিয়েন্স, যে কোনো ট্রান্সপোর্টেশন অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওলা উবের তো পাবেনই, সেটা তো বলাই বাহুল্য। এছাড়া স্কুল কলেজের কথাও যদি ধরেন, একদম হাতের নাগালের মধ্যে অর্কিড থেকে আরম্ভ করে ডিপিএস মেগাসিটি থেকে আরম্ভ করে নারায়ণা থেকে আরম্ভ করে অর্কিড থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কিন্তু স্কুল রয়েছে। এছাড়াও যদি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল চান সেগুলোও কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া যেহেতু এটা একদম বিশ্ববাংলা গেটের কাছে, তো এখানে থেকে সমস্ত ধরনের ট্রান্সপোর্টেশন যেহেতু অ্যাভেলেবেল, তো সেখানের থেকেও কিন্তু আপনারা সল্ট লেকের দিকের যে স্কুলগুলো রয়েছে, অরবিন্দ বা এই ধরনের যে স্কুলগুলো রয়েছে সেগুলোকেও অ্যাভেল করতে পারছেন, বা বাগুইয়াটি সাইডে চলে যেতে পারছেন। মানে মোটামুটি কলকাতার কিন্তু যে কোনো জায়গায় আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন। আর যদি বাজার দোকানের কথা জিজ্ঞেস করেন, একদম হাতের নাগালেই কিন্তু কমিউনিটি মার্কেটগুলো যেমন পেয়ে যাচ্ছেন, সুফল বাংলার গাড়ি পাচ্ছেন। এবং যেহেতু এটা কমপ্লেক্স এবং এর আশেপাশে কিন্তু যে লোকাল মার্কেটগুলো হয় সেগুলোও একদম হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো চলুন, এভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই কমপ্লেক্সটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ওপেন এরিয়া দেখতে পাচ্ছেন, এনাফ জায়গা রয়েছে, সামনেতে গার্ডেনিং করা রয়েছে। দেখুন, একদম এন্ট্রির মুখেই কিন্তু আপনারা সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিকিউরিটি। আপনারা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো এইদিকে লিফট রয়েছে। দুটো লিফটই কিন্তু রানিং কন্ডিশনে, যেমনটা দেখতে পাচ্ছেন রানিং কন্ডিশনে রয়েছে। দুটো লিফট পাচ্ছেন এবং এর পাশাপাশি সিঁড়ি পাচ্ছেন দুটো। এখানে একটা সিঁড়ি আছে, ওই দিক দিয়ে গিয়েও কিন্তু আর একটা সিঁড়ি আছে, আমি ওগুলো দেখাবো। এই হচ্ছে সিঁড়ি। টোটাল 5টা করে ফ্ল্যাট আছে, দেখতেই পাচ্ছেন টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। এবং ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোর মধ্যে কিন্তু লোকজন চলেও এসছে এবং অলরেডি সোল্ড আউট অ্যাকচুয়ালি। দেখুন ওইখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দিকের মধ্যে আপনাদেরকে সেকেন্ড যে স্টেয়ার কেসটা আছে সেটাও দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড স্টেয়ার কেস, এইটা হচ্ছে সেকেন্ড স্টেয়ার কেস। ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলোও কিন্তু রয়েছে। দেখুন একদম প্রপার কমপ্লেক্স। ঠিক আছে, এবার চলে আসুন আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আচ্ছা, সামনে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 1445 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আমরা ঢুকছি ওয়েস্ট ফেসিং করে, আমরা ওয়েস্টের দিকে ঢুকবো আর ইস্টের দিকে বেরোবো ঘরের থেকে। চলে আসুন, প্রবেশ করা যাক। 2x4 টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা দেখবেন সেগুলো কিন্তু সবকটাই প্লাইউডের ডোর দেখতে পাবেন। আবার বলছি, আমরা ওয়েস্ট অর্থাৎ পশ্চিমের দিকে ঢুকছি আর পূর্বের দিকে অর্থাৎ ইস্টের দিকে বেরোবো। আসুন, ঢুকেই কিন্তু আপনারা লিভিং এরিয়াটাকে দেখতে পাচ্ছেন। লিভিং কাম ডাইনিংও ধরতে পারেন। দেখুন এই জায়গাটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এইদিকে এগুলো যেহেতু 4 করে আছে, এইদিকে 3 4 12, আর ওই দিকে কিন্তু আরও 1.5 ফুট মতন পেয়ে যাচ্ছেন। 12 13 13.5 মতন আছে এই দিকটার মধ্যে। আর এইদিকে যদি দেখেন লেন্থে, এইদিকে কিন্তু 14 মতন আছে। 1 2 3 4 5 6 7 14 মতো আছে। বুঝতেই পারছেন যথেষ্ট স্পেসিয়াস এটা। এই হচ্ছে ব্যালকনি,
সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, 4x7 মাপের এটা মোটামুটি ব্যালকনি আছে। এগুলো 2 ফুট করে হলে এদিকেতে 1 2 3 6 হচ্ছে, আর এইদিকেতে 7 মতো, আর এদিকেতে 4। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিং হচ্ছে নর্থ ফেসিংয়েতে মোটামুটি রয়েছে, নর্থ ফেসিংয়েতে রয়েছে দেখুন। আর এই হচ্ছে সামনে আপনাদের ড্রাইভওয়েটা, কতটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মেন রোড। এই এখানে থেকে জাস্ট কমপ্লেক্স থেকে বেরোনোর সাথে সাথে মেন রোডটা পড়বে, এটাই মেন রোডের একদম পাশে। এটা বড় কমপ্লেক্স, যার জন্য আমি এই দিকে থেকে দেখাচ্ছি বলে অতটা বোঝা যাচ্ছে না। চলে আসুন এবার। আচ্ছা, এইখানে কিন্তু এই ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। দেখুন এখানে সমস্ত পয়েন্ট করে দেওয়া রয়েছে ওয়াশিং মেশিনের, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। এই রিসেন্টলি আপনার কাল পরশু নাগাদই আরেকটাও বেরিয়ে গেল, টোটাল 4টে ছিল, আরেকটা বেরিয়ে গেছে এর মধ্যেই। যাই হোক, এইটা হচ্ছে সামনে কিচেন দেখতে পাচ্ছেন। কিচেনটি কিন্তু সাউথ ফেসিংয়েতে রয়েছে। প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু বক্স এবং আলো হাওয়ার কিন্তু কোনো সমস্যা নেই, আলো কিন্তু অ্যাডিকুয়েট মাত্রায় আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন। এই হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটটা ওয়েস্টে রয়েছে, ওয়েস্টেতে আপনারা কমন টয়লেট পেয়ে যাবেন। সব জ্যাকুয়ারের ফিটিংস এখানে ইউজ হয়েছে, ফিটিংসগুলো সবকটাই জ্যাকুয়ারের ইউজ হয়েছে। এই হচ্ছে জ্যাকুয়ারের ফিটিংস দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা মাস্টার বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটি 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটি মাস্টার বেডরুম, আবার বলে দিচ্ছি। এইদিকে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে নর্থের দিকে, ইস্টের দিকে সামান্য একটু টিল্টেড, নর্থ ইস্টও ধরতে পারেন, এটা নর্থ ইস্টে রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে 8.5 বাই এইদিকে 2.5 মতন রয়েছে আর কি, বা 2.25 ধরতে পারেন। এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে কিন্তু ড্রাইভওয়েটা বিশাল বড়। এখানে থেকে ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বোধহয় সরু, তা নয়, যথেষ্ট চওড়া। এবং সামনের দিকটা বুঝতেই পাচ্ছেন, এই জায়গাটা কিছুই হওয়ার ব্যাপার নেই, এই জায়গাটা এরকমই থাকবে, সুতরাং এই জায়গাটা ফাঁকা থাকবে। আর এইখানটা কিন্তু রাস্তা হয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েও আপনারা বেরোতে পারবেন, অলরেডি রয়েছে, যারা বেরোয় এইগুলো আরও একদম স্মুথ করে দেয়া হবে। পুরো দেখুন নিউ টাউনের ভিউটাই পাচ্ছেন, এটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে রয়েছে। চলে আসুন, এই দিকের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস বাথরুম। অনেক জায়গায় অ্যাটাচ বাথরুম নামেই হয়, ছোট সাইজের হয়, কিন্তু এখানে কিন্তু একদম প্রমাণ মাপের রয়েছে। এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে, সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো সবই জ্যাকুয়ারের ফিটিংস, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, জ্যাকুয়ারের ফিটিংস। $1445 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এই হচ্ছে এবার থার্ড বেডরুমে আমরা ঢুকছি, সরি এটা সেকেন্ড বেডরুমে ঢুকছি, থার্ডটা দেখাবো। এটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে নর্থ, আমরা নর্থে প্রবেশ করছি। এটি 10x10 মাপের রুম রয়েছে, 10x10 মাপের রুম, এবং চারপাশের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চারপাশের ভিউ, কোনো জায়গায় কোনো ব্লকেজ পাবেন না, আলো এবং হাওয়া কিন্তু অ্যাডিকুয়েট মাত্রায় পাবেন প্রত্যেকটা রুমের থেকে। খুবই সুন্দরভাবে রয়েছে, বুঝতেই পারছেন, যার জন্য এত তাড়াতাড়ি ফ্ল্যাটগুলো বেরিয়ে গেল। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আপনাদের সামনে তুলে ধরি। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই রুমটির সাইজ হচ্ছে 8x14, 8x14 মাপের রুম দেখতে পাচ্ছেন। এটি 8x14 মাপের রুম, এটা 8x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ, দেখুন সেম ছাদটা দেওয়া রয়েছে, এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যালসের যেগুলো ওয়্যারিংয়ের কাজ রয়েছে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। তার আগে আপনাদেরকে এই দিক থেকে আমি ভিউটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে কিন্তু সুইমিং পুল দেখতে পাচ্ছেন, সুইমিং পুলও রয়েছে, এই জানালা থেকে কিন্তু সুইমিং পুলটা দেখা যাচ্ছে।
আর এইদিকে দেখুন দুটো টাওয়ারের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের ভিউটা আটকাচ্ছে না। পুরো বক্স মাপের এইগুলো রয়েছে ফ্লোর প্ল্যানগুলো। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্কিং এরিয়া, পুরো টোটাল কভার্ড পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু সিকিউরিটি রয়েছে এবং এন্ট্রান্স যেটায় রয়েছে ওখানেও সিকিউরিটি পাবেন, বেশ কয়েকটা সিকিউরিটি রয়েছে এবং যার যার পার্কিং কিন্তু পুরো আলাদা আলাদা করে দেখতেই পাচ্ছেন মার্কিং করা রয়েছে। আর এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে ড্রাইভওয়ে, এনাফ জায়গা, যেমনটা দেখতে পাচ্ছেন এনাফ জায়গা। এই হচ্ছে টাওয়ারগুলো আর এই হচ্ছে কিন্তু এলিভেশন, এই হচ্ছে এলিভেশন। এটা ভার্টিক্যাল গার্ডেন করা রয়েছে। ওই রুমের থেকে আপনাদের সুইমিং পুলটা দেখিয়েছিলাম, এটা কিন্তু হ্যাঙ্গিং সুইমিং পুল যেমনটা দেখতে পাচ্ছেন। দেখুন মাঝখানটার মধ্যে পুরো স্পেস দেওয়া রয়েছে, ঠিক সেই স্পেসের মধ্যে কিন্তু এই সুইমিং পুলটা রয়েছে। এটা এই মুহূর্তে উপরে একটু কিছু ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কাজ হচ্ছে বলে এই মুহূর্তে সামনাসামনি গিয়ে দেখাতে পারলাম না। আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, ওইখানে যে পার্কিংগুলো আপনাদের দেখালাম ওগুলো কিন্তু ওপেন পার্কিং। ওপেন ইন দ্য সেন্স দেখুন একদম কিন্তু আন্ডার দ্য রুফ রয়েছে, আপনাদেরকে সব দেখিয়েছি। আবার মার্কিং করা রয়েছে। অন্যান্য জায়গায় এগুলোকেই কিন্তু কভার্ড গ্যারেজ হিসেবে দেওয়া হয়, কিন্তু এখানে এইটাকেই ওপেন গ্যারেজ বলছে, যদিও কিন্তু আগেই বললাম এগুলো আন্ডার দ্য রুফ। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেসমেন্টের মধ্যে কভার্ড কার পার্কিং। এটা কিন্তু পুরো বেসমেন্টের মধ্যে রয়েছে। আমি আগেই বলেছি একদম প্রপার কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ইনফরমেশনটা আমার কাছে একটু লেটে আসলো, না হলে আপনাদের সামনে অনেক দিন আগেই তুলে ধরতাম। এই হচ্ছে প্রপার কমপ্লেক্স, সরি আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্ট বলা ভালো। বেসমেন্টের মধ্যে এই পুরো কার পার্কিংটা দেখতে পাচ্ছেন। আবার সিঁড়ির বন্দোবস্তও করা রয়েছে। যাই হোক, চলুন এবার। বন্ধুরা, যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে এবং ম্যাক্সিমাম ফ্ল্যাটে কিন্তু লোক চলে এসছে এবং সমস্ত ফ্ল্যাটই বেরিয়ে গেছে। মাত্র 3টে ফ্ল্যাট আজকের ডেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো পছন্দ, পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।